বুঝতে পারছেন। তাদের তাদের কথাও আপনার শুনতে হবে। আপনি আমাদের নেতা, সেই হিসাবে আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ। আর সর্বোপরি নেতৃত্বের জন্য বলা, আপনারা যদি ভেবে থাকেন বিএনপি ক্ষমতায় চলে আসছে, তা কিন্তু আসেনি। বিএনপি এখন কোথায় আছে? কেয়ারটেকার সরকারের অধীনে আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছে, প্রিভিয়াস পরীক্ষা কেবল পাস করেছি, টেস্ট দিতে হবে, ফাইনাল দিতে হবে। তো আজকে অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে সমস্ত অভিমান ভুলে, মান অভিমান ভুলে দিয়ে রাজপথে নেমে আসতে হবে। পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দলটাকে টিকিয়ে রাখার জন্য সকল সহিংসতা মুক্ত রাখতে হবে আমাদের এই উপজেলা বাগেরহাট ডিস্ট্রিক্টকে। তার মানে আমরা সারা বাংলার দেশ তো একটা আলোড়ন করছে, আমরা নিজেরা আলোড়ন করবো বাগেরহাট 2 আসনে যারা এখানে আছি। বিএনপি জেলা যারা দায়িত্বে আছে তাদের অনেক সভা দেখেছি। আমি বিনীতভাবে অনুরোধ করব, জেলা বিএনপির কনভেনার সাহেব নাই, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের সমন্বয়ক সাহেব আছে, যিনি 8 সালে ধানের শিখে শুভ 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 দিন, মহিলা দলের জন্মদিন। ধন্যবাদ। রাগ, মান, অভিমান, ক্ষোভ আছে, আমরা সব ভুলে গিয়ে একসাথে কাজ করব এবং সমাজের শান্তি শৃঙ্খলা ধরে রাখবো। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদকে জানাই আমার শুভেচ্ছা। আমাদের থানা থেকে আরো শুভেচ্ছা জানাই বর্তমান আহ্বায়ক কালীন ভাইকে। আরো শুভেচ্ছা জানাই দলের দূর দূরান্ত থেকে আগত রাজপথের পরে বিএনপি মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী শুভ লগ্নে আমাদের অঙ্গীকারও নিপীড়িত নির্যাতন ও সকল দুর্নীতিময় নাগরিক অধিকার সুরক্ষা দেশ হিসেবে গড়ে তোলা। এদেশে বাচ্চাদের মতো ঘৃণিত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না হয় অংশগ্রহণ করে যাচ্ছি। পৃথিবীতে যতদিন শহীদ জিয়া এবং জিয়াউর রহমানের আত্মা কাটফাট করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আমরা কিন্তু আরেকটা জিনিস চাই না, জাতীয়তাবাদী দলের সঙ্গে উদ্বুদ্ধ হয়ে কাজ করেন। হয়তো আপনাদের খারাপ লাগছে, কিন্তু আমি অনেক খবর জানি, অনেক শহরের খবর জানি। তারা আমি আর কথা বলাবো না। অমানসিক অত্যাচার, যেখানে 13 দিন ডিবি অফিসে বসে অনেককে রিমান্ড থাকতে হয়েছে। 13 আজ 16 বছর